ফুটন্ত দুধের মধ্যে কাঁচা মুগ ডাল দিয়ে সহজভাবে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা দেখার পর অবাক হয়ে যাবেন। রেসিপিটি তৈরি করার জন্য লাগবে 1 কাপ পরিমাণে মুগ ডাল। আপনারা চাইলে মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন এই মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে নেব। ডালের মধ্যে খুব পাউডার থাকে বা নোংরাও থাকে, তার জন্য ভালোভাবে ধুয়ে নেওয়া ভীষণ জরুরি। এখন এই ডালের মধ্যে বেশি করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন ডাল খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর জলটা খুব ভালো করেই কিন্তু ঝরিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা ভীষণ সহজভাবে তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম কুকার। এখন এই জল ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। কুকারের মধ্যে দিয়ে দিলে ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাহলে ঝটপট রেসিপিটা তৈরিও করে নিতে পারবেন। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ। এখানে আমি প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, তারপর আরও 1 কাপ দিয়ে দেব। 1 কাপ ডালের জন্য 2 কাপ দুধ একদম পারফেক্ট। এই মাপটা আপনারাও খেয়াল রাখবেন। ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেব। এখন গ্যাস জ্বালিয়ে দিয়ে কুকারটা বসিয়ে তারপর 3 থেকে 4টে সিটি তুলে নিতে হবে। ডাল যদি অনেক দিন ঘরে থাকে তখন 4 থেকে 5টা সিটি দিতে হয়। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর কত সহজভাবে। এখানে দেখুন আমি 3টে সিটি তুলে নিয়েছি, তারপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। কুকারের থেকে ভাপটা বেরোনোর পর ঢাকনাটা খুলে নেব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখানে দেখুন 3টে সিটিতেই ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি দেখেন ডাল একটু শক্ত আছে তাহলে আর একটা সিটি তুলে নেবেন, কারণ সব কুকারে তো সমানভাবে সিদ্ধ হয় না, সেই জন্য বলে দিলাম। এখন এই ডাল আমরা ম্যাশ করে নেব। এখানে আমি পটেটো ম্যাশার নিয়েছি, এতে করে যদি ডাল একটুও দানা দানা থাকে সেটা কিন্তু পুরোপুরি ম্যাশ হয়ে যাবে। তবে এই মুগ ডালটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তার জন্যই গরম থাকতে থাকতে এই কাজটা করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর গ্যাসের উপরে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আপনারাও এই ধরনের মোটা কড়াইতেই করবেন, তাহলে সুবিধে হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। অল্প ঘিতেই তৈরি করে দেখাবো বন্ধুরা। প্রথমে আমরা কাজু ভেজে নেব। 7 থেকে 8টা কাজু স্লাইস করে কেটে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি একদম কম ঘিয়ে তৈরি করে দেখাচ্ছি, কারণ সবার ঘরে সব সময় ঘি পর্যাপ্ত পরিমাণে থাকে না, তাই অল্প ঘি দিয়ে কিভাবে তৈরি করবেন তার জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, এর মধ্যে এখন আমি একটা সিক্রেট উপকরণ দেব, যেটা কিন্তু কেউই জানে না, আর আমি কি তৈরি করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। মুগ ডাল ভেজানো বা গুঁড়ো করার ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই আমি মুগ ডালের হালুয়া তৈরি করছি। আর এই হালুয়ার মধ্যে বেসন দিলে পরে কালারটা খুব সুন্দর হবে আর ভীষণ সুস্বাদু হবে। বেসন খুব ভালোভাবে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব। এইভাবে সহজ পদ্ধতিতে মুগ ডাল সিদ্ধ করে হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুস্বাদু হবে আর মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় বা বার্থডে পার্টি বা কিছুও হয়, তখন কিন্তু এই মুগ ডালের হালুয়াটা তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর কন্টিনিউ নাড়াতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেই এই কাজটা করবেন, আর দেখবেন খুব তাড়াতাড়ি ডালটা শুকিয়ে যাবে। এই জন্যই ঘন ঘন নাড়তে হবে। তো বন্ধুরা, যদি আপনারা এখনও কেউ লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন।
আর এই ধরনের সহজ সহজ মিষ্টির রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন ডাল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাচ্ছে। এবার এইভাবে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি একদম শক্ত হয়ে যাবে। আপনারা যদি এইভাবে মুগ ডাল সিদ্ধ করে হালুয়া তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখুন ডাল কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। আর এই রকম ঝরঝরে হলেই তবেই কিন্তু বেশ দানা দানা হবে। এখানে দেখুন বন্ধুরা ডাল ভাজতে ভাজতে কত সুন্দর কালার হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। মুগ ডালের এই হালুয়া তৈরি করতে আমরা না তো মাওয়া কিংবা খোয়া কিছুই ইউজ করব না। তার জন্যই মাওয়ার টেস্ট আনতে দিয়ে দেব এর মধ্যে সিক্রেট একটা উপকরণ। আশা করি এই ধরনের রেসিপি আপনাদের কখনোই খাওয়া হয়নি বা তৈরিও করা হয়নি। এখন সেই সিক্রেট উপকরণটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে 4 চামচ লিকুইড দুধের সাথে 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম। এতে করে পুরো মাওয়ার টেস্ট আসবে। বন্ধুরা খেয়ে দেখবেন তৈরি করে, আপনারা বারবার তৈরি করতে চাইবেন, এতটাই ভালো লাগে। 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে তৈরি করে দিলে বাড়ির সকলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ মিষ্টি কিন্তু সবাই সমানভাবে খায় না, তাই মিষ্টি দেওয়াটা সম্পূর্ণই আপনাদের ওপরে নির্ভর করছে। আপনারা যেমন খাবেন তেমন দেবেন। চিনিটা দেওয়ার পরে খুব ঘন ঘনই নাড়াতে হবে, তাহলে দেখবেন তাড়াতাড়ি গলে যাবে। এখানে দেখুন বন্ধুরা চিনিটা আগের থেকে অনেকটা গলেছে। এরপর ভালোভাবে নাড়িয়ে দেব। আর দেখুন কতটা নরম হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়াবেন। হালুয়া মানেই তো একটু এলাচ দিতেই হবে, তার জন্য আমি 3টে এলাচের দানা বের করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার পর ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু আমরা কম ঘি দিয়ে তৈরি করছি, তার জন্য ওপর থেকে 1 চামচ দিয়ে দেবেন, তাহলে মনে হবে যে অনেকটা ঘি দিয়ে তৈরি করা হয়েছে। কাউকে খেতে দিলে বুঝবে বাপরে তো অনেকটাই ঘি দিয়েছে, আর খেতেও কত সুস্বাদু লাগছে, আর ততটাই শাইনও দেবে। এই হালুয়াটা তৈরি করে যদি আপনারা সাথে সাথেই খেয়ে নেন, এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর না হলে যদি 2-4 দিন রেখে খেতে চান, তাহলে ভালোভাবে কিন্তু একটু টানিয়ে নিতে হবে। এই হালুয়ার মধ্যে যেন একটুও ভেজা ভাব না থাকে, ড্রাই করে নেবেন, তাহলে দেখবেন 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা অনেকটাই টেনে এসেছে আগের থেকে, আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খেতেও তেমন টেস্টি। মুগ ডালের এই হালুয়া দেখার পর কারোর বোঝার ক্ষমতাই নেই যে আমরা মুগ ডাল ভিজাইনি বা পিষিনি। মুগ ডাল সিদ্ধ করে যে এত সুন্দর হালুয়া তৈরি হয় বন্ধুরা, না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আরেকটু ড্রাই করে নেব, কারণ এই সমস্ত সুস্বাদু রেসিপি থাকলে 2-4 দিন রেখে খেতে সবারই ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে আধ ভাঙা কাজু কয়েকটা ওপর থেকে দিয়ে দিলাম। তারপর 1 মিনিট মতো ভালোভাবে আরেকটু টানিয়ে নেব। আজকের আমাদের মুগ ডালের হালুয়া একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর সার্ভ করে নেব। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা কত সহজেই মুগ ডালের হালুয়া আমি তৈরি করে নিলাম। একদম পুরো মার্কেটের মতো লাগবে খেতে। বাইরের থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই এইভাবে তৈরি করুন, একদম কম ঘি দিয়ে। আপনারা যদি বেশি ঘি দিয়ে তৈরি করতে চান তাহলে 1 কাপ ঘি দেবেন। এখন ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি কাজু আর পেস্তা দিয়ে। গার্নিশ করাটা পুরোপুরি অপশনাল। আপনাদের হাতের কাছে যদি শুধু কাজু থাকে তাহলে ওপর থেকে এইভাবে কাজু ছড়িয়ে দেবেন, তারপর সার্ভ করে নেবেন।
কারোর দেখে বোঝার ক্ষমতাই নেই যে এটা আমি ঘরে তৈরি করেছি। এতটাই সুন্দর হয়েছে। এই নবরাত্রিতে আপনারা মুগ ডালের হালুয়া তৈরি করে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন। বন্ধুরা, তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে নিন মাত্র 10 মিনিটে মুগ ডালের হালুয়া। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।